তুমি কেমন সতী রমণী। তা যেই না এমন কথা বলেছে, এইবার জটিলা বলছে শোনো শোনো, তুমি তো মাত্র একটা ছিদ্র কুম্ভ দিয়েছো, এই একটা মাত্র ছিদ্র কুম্ভ, তবে তুমি কি আমার গুণের কথা কিছু জানো? হ্যাঁ গো, তুমি আমার গুণের কথা কিছু জানো? গুণের কথা তো কিছু জানো না, তাহলে আমার গুণের কথাটা আমি একটু আগে খুলে বলি, তারপর না হয় তোমার কুম্ভ করে জল আমি আনবো। তাহলে বলি শোনো শোনো, আমার গুণের কথা শোনো শোনো। আমি ছাঁকিনি করে জল আনতে পারি, জল তো আনো, তারপরে বুঝবো যে তুমি ছাঁকনি করে জল আনতে পারবে। হয়তো শোনো, বলছে ঝাড়ের বাসে ঘুম ধরাতে পারে। এখন কাঁচা বাসে কি ঘুম ধরে? ওরা এত বড় সাহস, কাঁচা বাসে ঘুম ধরিয়ে দেবে। আবার বলছে জলে আগুন লাগিয়ে দেবে। এখন শোনো, সংসারটা না হয় ভাঙতে পারে, ছাঁকনি করে আবার বলেছে জল আনতে পারে। দেখা যাক, আগে কুম্ভ করে জলটা তো আনো, তারপরে বুঝবো তোমার গুণের কথা কতটা সত্য। এইবার কি করেছে, কুড়িলা কলসি খানা নিয়ে আজকে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। আর যেই না তীরে এসে দাঁড়িয়েছে গো, অমনি বলছে মনে মনে ভাবছে, আমি বলে তো এলাম যে ছিদ্র কুম্ভ করে জল মানে ছাঁকনি করে জল আনতে পারি, ঝাড়ের বাসে ঘুম ধরাতে পারি, জলে আগুন লাগাতে পারি, সোনার সংসার। আমি ছিদ্র কুম্ভ করে জলটা আমি নিয়ে যেতে পারবো। হ্যাঁ গো, ভাবছে, বলছে আগে ডুবিয়ে তো দেখি, মানে কেমন ভাবে যাচ্ছে দেখো ছিদ্র কুম্ভটা নিয়ে। আজ অহংকারের বশীভূত হয়ে আজকে সেই ভাবে কেমন ভাবে হয়েছে। আজ অহংকারে লাভায়ে লাভায়ে পড়ে মা, মানে এমন ভাবে যাচ্ছে, মানে এতটা অহংকার এসেছে। সত্যি রমণী বলেছে, এই অহংকারের ভাব নিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আবার যাচ্ছে যাচ্ছে নিজে যে অঙ্গভঙ্গি নিয়ে যাচ্ছে সেটাও নিজেকে নিজে দেখতে দেখতে যাচ্ছে। এবার কি হয়েছে, বলছে আমি বলে তো এলাম যে কুম্ভ করে জলটা নিয়ে যেতে পারবো, ছাঁকনি করে জল আনতে পারবো। ঠিক আছে, একবার ডুবিয়ে তো দেখি, তারপর দেখা যাবে। এবার কলসিখানা যমুনার জলে ডোবাচ্ছে। তোমার কি হয়েছে, ছিদ্র কুম্ভ তো সমস্ত জল ঝড় করে পড়ে গেছে। কেউ দেখোনি তো, কেউ দেখেনি তো, ভালো করে চেয়ে দেখছে যে আমি কলসি করে জল ঢাললাম, পড়ে গেলে আচ্ছা একবার হয় না, আরেকবার দেখি, তাহলে আরেকবার দেখি হয় কিনা। কেউ দেখোনি তো, বলছে সব বলছে একবার হলো না, দুবার হলো না, তাহলে দুবারও যখন হয় না আমরা তিনবারের বার চেষ্টা করি। তাহলে তিনবারের বার আবার ডুবিয়েছে কেমন ভাবে, আবার এদিক ওদিক ভালো করে চেয়ে দেখছি, কেউ দেখে না। তিনবারের বারও জল ওঠেনি,
তাই এ দুই তিনবারে জল রাখিতে না দিল জলে ছিল জল তো এলো না ঘটে ঘটে গেল জল তো এলো না অহংকারের বশীভূত হয়ে সেই জল তুলেছে। অহংকার নিয়ে কি কোনো কাজ হয়? অহংকার নিয়ে কাজ হয় না। তার মধ্যে যদি অনুরাগটাই যদি না থাকে, ভালোবাসাটাই যদি না থাকে, তাহলে কোনো কাজ কি হয়? তাই সে অহংকারের বশীভূত হয়ে সেই জল আজকে তুলেছে। তাই সমস্ত জল ধরে পড়ে গেছে। এইবার যখন কলসি করে জলটা আনতে পারেনি, ওই কলসিখানা নিয়ে এসে বৈদ্যের মুখের সামনে ঠক করে নামিয়ে বলছি, এইটা পড়া মুখ বৈদ্য, আমার বৈদ্যগিরি কোথায় শিখলি রে? এই এত কুম্ভর মধ্যে যদি এত ছিদ্র থাকে, তাহলে কি জল আনা যায়? হ্যাঁ, আনা যায় কি? তুমি যে একটু আগে বলে গেলে ছাগনি করে জল আনতে পারি, ঝাড়ের বাসন ঘুম ধরাতে পারি, জলে আগুন লাগাতে পারি, আর তুমি ছিদ্র কুম্ভ করে জল আনতে পারবে? তাহলে ওই যে রাধারানীর মনের বাসনা, যে কুটিলার মুখে যাতে চুন কালি পড়ে, আজকে চুন কালি পড়লো। এইবার কি করেছে? জটিলে দেখছে বাবা আমার মেয়ে যখনও পারেনি, আমি পারবো না। তাই শ্বশুর করে দুজনে মিলে কেটে পড়েছে।